হে মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়েসাস কিচেন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো হোয়াইট সস পাস্তা। এটা খেতে যতটা টেস্টি, দেখতেও ঠিক ততটাই লোভনীয় এবং তৈরি করতে ঠিক ততটাই সহজ। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। পাস্তা সেদ্ধ করার জন্য 2.5 কাপ পানি গরম করে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ অলিভ অয়েল। আমি এখানে অলিভ অয়েল দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো রান্নার তেল দিতে পারেন। তেল দেওয়ার কারণ হচ্ছে পাস্তাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটা আরেকটার সাথে লেগে যাবে না, ঝরঝরে থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ প্যানে পাস্তা। আমি প্যানে পাস্তা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের পাস্তা বা ম্যাকারনিও নিতে পারেন। এখন এগুলোকে হাই হিটে 8 থেকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 8 থেকে 10 মিনিট পর আমি এখন চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। এভাবে মাঝখান থেকে একটু ভেঙে দেখবেন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা তুলে নিচ্ছি, একটা ছাঁকনির সাহায্যে পানিগুলো আমি ছেঁকে নিচ্ছি। অন্য আরেকটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা চাইলে যে কোনো ধরনের রান্নার তেল কিংবা বাটারও অ্যাড করতে পারেন। পাস্তা রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি, গাজর, শসা, টমেটো আর মটরশুঁটি নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি নিতে পারেন। আর শসা আর টমেটো একটু নরম হয়ে থাকে, তাই আমি এটা সেদ্ধ করে নিইনি। গাজর আর মটরশুঁটি আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারা যে সবজি অ্যাড করবেন সেটা চেষ্টা করবেন সেদ্ধ করে তারপর নেওয়ার জন্য। এখন আমি তেলের মধ্যে দিয়ে এটা 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, জাস্ট 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পাস্তা। এখন এই সবজির সাথে পাস্তাগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। অবশ্যই পাস্তাটা একটু ভালো মতো পানিটা ছেঁকে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি প্রায় 1 চামচের মতো দিয়েছি, আপনারা টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট সস। এটা আমি চুলায় একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ ঘি ভালো মতো মিশিয়ে তারপর 1 কাপ দুধ দিয়ে আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে জাল করে ঘন করে নিয়েছি। এটাই হচ্ছে হোয়াইট সস। এই হোয়াইট সসের রেসিপিটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে এই রেসিপিটার লিঙ্ক দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের ইচ্ছে মতো চিলি ফ্লেক্সটা অ্যাড করে নেবেন, যে যেমন ঝাল খান। এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর সেই সাথে আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি। আর হোয়াইট সস তৈরিতে আমি ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটারটাও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে টেস্ট প্লাস ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরিগানো। অরিগানোটা আপনারা যে কোনো ধরনের দোকানে পেয়ে যাবেন। এর প্রাইসও খুব বেশি না, 50 থেকে 70 টাকার মধ্যে হবে। আর যে কোনো ইটালিয়ান ফুডের মধ্যে অরিগানোটা না দিলে ভালো লাগে না, এর পারফেক্ট টেস্টটা আসে না। তো আপনারা চেষ্টা করবেন বিশেষ করে পিৎজা, পাস্তা এগুলোর মধ্যে অরিগানোটা দেওয়ার জন্য, তাহলে এর পারফেক্ট টেস্টটা চলে আসবে। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে দিয়ে এখন এটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজেই বাসায় তৈরি হোয়াইট সস পাস্তা। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে সাথেই থাকবেন, অ্যান্ড আমার রেসিপিটি আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।